মনে কর পরীক্ষাতে আসলো প্রিয় খেলা। তো তোরা সাধারণত কি লিখিস? যে ছেলেরা লিখিস যে তোরা ফুটবল খেলতে ভালোবাসিস, ক্রিকেট খেলতে ভালোবাসিস, হাডুডু খেলতে ভালোবাসিস। তো এইগুলো লিখলে হবে না, ঠিক আছে? একটু ইউনিক কিছু লিখতে হবে। তোরা লিখবি আমরা ফ্রি ফায়ার খেলতে ভালোবাসি, পাবজি খেলতে ভালোবাসি, ক্যারাম বোর্ড খেলতে ভালোবাসি। আর মেয়েরা লিখবি যে আমরা ছেলেদের মন নিয়ে খেলতে ভালোবাসি। সবসময় একটু ইউনিক কিছু লিখতে হবে, ঠিক আছে? তাহলে মনে কর ফুল মার্ক পাবি তোরা। সবাই লিঙ্গ বের কর। হুস, নিজেরটা বলি নাই, বইয়েরটা বের কর। হ্যাঁ সামরা প্যান্টে সেল লাগা। সমাস শিখতে লাগবে 6 মাস, কিন্তু আমার কাছে পড়লে সেটার সময় লাগবে মাত্র 7 দিন। কিন্তু আমরা 7 দিনই করবো না, 7 দিন থেকে আমরা সেটাকে 1 বছর নিয়ে যাব। কারণ টিউশনি করে আমার তো প্রাইভেটের টাকা তুলতে হবে না। এবার পরীক্ষা আসবে হলো আমাদের গ্রাম। তো আমাদের গ্রাম রচনায় তোরা লিখি যে আমাদের গ্রামে নদী আছে, বড় বাজার আছে, খুব সুন্দর। তো এসব লিখলে হবে না, একটু ইউনিক কিছু লিখতে হবে, ঠিক আছে? লিখবি যে আমাদের গ্রামে একটা মেয়ে আছে, নাম সাদিয়া, খুব ফর্সা। তারপর আমাদের গ্রামের কাকিমারা বিকেল হলেই সবাই একসাথে আড্ডা দেয়, দিয়ে তোর বিভিন্ন মানুষজনের নিয়ে সমালোচনা করে। এই ধরনের কিছু লিখবি, ইউনিক কিছু লিখতে হবে, ঠিক আছে? তাহলে মনে কর 100-এর মধ্যে 99-98 নাম্বার পেয়ে যাবে। ব্যাকরণ নিয়ে ভয় পাবার কিছু নেই, বুঝলি? একদম ভয় পাবি না। আমি 6 বার ফেল করেছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ব্যাকরণ নিয়ে কোনো সময় আমি বললো ভয় পাইনি, ঠিক আছে? তোরা ভয় পাবি না। তো এবার প্রশ্ন থাকবে যে ভাষা কাকে বলে? তো ভাষা বহু প্রকার। যেমন নোয়াখালীর ভাষা, সিলেটের ভাষা, ঝিনেতার ভাষা, যশোরের ভাষা। বাংলার মধ্যে তো আবার আঞ্চলিক ভাষা ঢুকে রয়েছে, সেগুলো রয়েছে। বাংলা ভাষাটা এরকম বহু প্রকার আছে, আর ইংরেজি দেখ কত সহজ, ফাঁকিও একটা শেষ। আর কাল রাত্রে আমি একটা পদ্য লিখেছি, শুনবি তোরা? বলবো? হাসলে যে মিষ্টি করে, দেখলে যে দু চোখ ভরে। কি বললি? এটা গান? তুই ফেল, এবার তুই শিওর ফেল। এই শাওন আর সুমাইয়া, দাঁড়া। তোরা একে আরেকজনে প্রপোজ কর। শাওন সুমাইয়াকে প্রপোজ করবে, এটা হলো বর্তমানকাল। আর সুমাইয়া শাওনকে পাত্তা দিত না, এটা হলো অতীতকাল। 1 বছর প্রেম করার পরে সুমাইয়া শাওনের মুখে মুইতে চলে যাবে, এটা হলো ভবিষ্যৎকাল। আর তোরা যারা যারা আমার প্রাইভেট পড়ছিস না, শুরু করে দে, নাহলে ফেল করাই দেবো বলো। বেতন ঠিক মতো দিবি, বাজারের জিনিসপত্রের যে দাম বেড়েছে, সংসার চালানো লাগবে না? তো ভালো থাকিস। আজকে এ পর্যন্ত। আর ওই পড়া হইতে ঠেকলো। আর কেউ কথা কইস না, আমি কার ক্লাস? ও, আচ্ছা আমি স্যারের পাঠাই দিচ্ছি, চুপ মেরে থাক সব।